আসসালামু আলাইকুম। আমি নাকি কোরবানির গোস্ত ডিপ ফ্রিজে সব ভর্তি করছি, কাউকেই দেই নাই। আসেন আজকে আমার ফ্রিজটাই দেখাবো। গতকালকে ছোট্ট একটা ভিডিও দিছিলাম, সেখানে আমি বলছিলাম যে আপনার কোরবানির গোস্তে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার ভাগ আছে, তাদের ভাগগুলো বুঝিয়ে দিয়ে তারপরে গোস্তটা ডিপ ফ্রিজে তুলেন। অনেকেই ওখানে খারাপ কমেন্ট করছে, এসে বলতেছে যে আপনি অন্যকে উপদেশ দিচ্ছেন, আপনি নিজেই তো গোস্ত ডিপ ফ্রিজে ভর্তি করবেন কাউকে না দিয়ে। তো আসেন আমার ফ্রিজটাই দেখাবো। আমার কিন্তু এই একটাই ফ্রিজ, আর কোনো ফ্রিজ নাই। এই যে এই তাকটাতে যে গোস্তগুলো রাখা হয়েছে, এই গোস্তগুলো আমাদের জন্য রাখা হয়েছে। এখানে এটা ভুঁড়ি, এই পেছনের দিকে গরুর পা, মাথার মাংস, জিহ্বা এগুলো আছে। আর এই যে 4 প্যাকেট গরুর গোস্ত। আর এখানে যে গোস্তগুলো রাখা হয়েছে, এই গোস্তগুলো দেখেন এভাবে কিন্তু প্যাকেট করে রাখা হয়েছে। যেহেতু আমরা শহরে থাকি, গ্রামে আমাদের ভাগী শরিক আত্মীয় স্বজন অনেকেই আছে, তাদের জন্য এই গোস্তগুলো এভাবে প্যাকেট করে রাখছি। আমরা যখন গ্রামের বাড়িতে যাব এগুলা নিয়ে যাব। আর এখানে 1 প্যাকেট গোস্ত আছে, এটা হচ্ছে আমার পরিচিত একজন বৃদ্ধ মহিলা, উনি চাইছে, ওনার জন্য আমি প্যাকেট করে রাখছি। এই হচ্ছে আমার ফ্রিজের গোস্ত। অনেকেই না জেনে আমাকে অনেক কথা শুনাইছেন। বাদ বাকি যে গোস্তগুলো ছিল সেগুলো কিন্তু ভাগাভাগি করে আমি মানুষের মাঝে বিলায় দিছি। এখন বিলানোর সময় যদি ভিডিও করতাম, সেখানেও আপনারা বলতেন যে মানুষকে দিচ্ছেন সেটার আবার ভিডিও করলেন, তাহলে আমরা কোন দিকে যাব বলেন তো? সব দিকেই আমাদের দোষ। যাই হোক, এর মাঝেই অনেকেই আমাদের জন্য দোয়া করছেন। যারা আমাদের জন্য দোয়া করছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা আমাদেরকে আজে বাজে মন্তব্য করছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদের জন্যও ভালোবাসা থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।